আমি একটা জিনিস এখান থেকে এসে দেখাতে বলবো, অবশ্যই যাবেন, কোনো ওঝা তান্ত্রিক মন্ত্র তাবিজ কোনোটাই কিছু করতে পারে না। এটা কোনো লাঠি বা কিছু দিয়ে চাপ দেওয়ার জন্য। ও বাবা, এ বস্তা অনেক কিছু আছে এখানে। ও হ্যাঁ, আর চলে এসেছি নতুন জায়গায় নতুন কোনো রেস্কিউ করতে। কি রেস্কিউ করবো না করবো অবশ্যই দেখতে পাবেন। তার আগে জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরণ বাইক ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সাপের নাম থেকে মানুষের ভয়, সেই সাপ বাঁচাতে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। আর আজ চলে এসেছি আমি কোন জায়গায়, এটা কি নাম বলো তোমার? কৃষ্ণ মল্লিক। কৃষ্ণ মল্লিক, এই জায়গাটা দত্তপুর, মানে দত্তপুর, কৃষ্ণরামপুর দত্তপুর, হুগলির মধ্যে পড়ছে, তাই তো? চণ্ডীতলা থানা। তো চলুন, আমি এখানে আছি। আরে এটাকে কি এরকম করে রেখেছে, এইভাবে কে রেখেছে? এইভাবে বলতে মিস্ত্রিরা এসেছিল, হ্যাঁ, ওরা পালিয়ে যাচ্ছিল বলে চাপা দিয়ে দিয়েছে। মানে এই ভাঁড়ের মধ্যে ঢুকেছিল বলছে? পড়েছিল বলে চাপা দিয়ে দিয়েছে। আচ্ছা, ভাঁড়ের মধ্যে ঢুকে ফেলা হয়েছিল, তারপর ওরা চাপা দিয়ে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে এইভাবে চাপা দেওয়াতে যদি ছেঁদা না থাকে চাপটা ওটাই হয়ে যাবে। ও বাবা, এ বস্তা অনেক কিছু আছে এখানে। চলো দেখি কি আছে। বলবো আবার কাছ থেকে এসে দেখাতে। ছোট একটা একদম বাচ্চা সাপ আছে, হরিশ গোকরার বাচ্চা আছে এটা মনে হচ্ছে দেখে আমার যতদূর। হ্যাঁ, চলো বের করা যাক একে, দেখা যাক কি আছে না আছে। এবার বলে আবার কাছ থেকে এসে ভালো করে দেখাতে। আর এটা একটি হ্যাঁ স্প্যাকটিক্যালই আছে, খরিশ গোখরো যেটাকে বলি আমরা, গোখরো স্প্যাকটাকল বা স্প্যাকটিক্যাল যে নামে জানে, বাট দুটোই কিন্তু একই বিষধর সাপ, হাইলি ভেনামেস, যে কিন্তু একবার বাইট মানে মানুষের জীবন নিতে পারে যদি সে ঠিকঠাক টাইমে হসপিটালে না যায়। তো তাই বলবো যে ডাক্তারখানা অবশ্যই যাবেন, কোনো ওঝা তান্ত্রিক মন্ত্র তাবিজ কোনোটাই কিছু করতে পারে না। তো শীতকাল, তো ঠান্ডা পড়ে গেছে, তো সাপের এই আনাগোনাটা অনেকটাই বাড়বে। আর মানে বাড়বে মিন্স এরা রোদ্দুর পোয়ানোর জন্য আসবে। এই যে এটা কোনো লাঠি বা কিছু দিয়ে চাপ দেওয়ার জন্য হয়েছে, কঞ্চি বা কিছু দিয়ে, নাহলে কিছুতে কামড়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, কী দিয়ে চাপা দিচ্ছিল? লাঠি দিয়ে কি চাপা দিচ্ছিল না? এই জন্যই বলা হয় যে নিজেরা কিছু করতে যাবেন না। যদি চলে যাচ্ছিলো কোনো অসুবিধা ছিল না, কারণ এখানে এই একটা না, এখানে আরও আছে। তো এটাই নয় যে আছে বলে আপনার বিপদ হবে, নেই বলে আপনার বিপদ হবে না, এরকম আরও আছে। সাপ তখনই মানুষকে কামড়ায় যতক্ষণ না সে মানে সেই মানুষটা তার উপর চোট করছে বা কিছু করছে। এ এখন শান্ত, একবারও ফোনা অবধি তোলে। লেখা থাকলে গাড়ি চালাতে গিয়েও মানুষ মরে যাচ্ছে, তাহলে কি গাড়ি চালানো বন্ধ করে দিচ্ছে লোক? না, কথাটা ভুল কিছু বলেনি, লেখা থাকলে ঠিক কামড়াবে। লেখা থাকে, মানুষের যদি মৃত্যু থাকে না, সে আপনি যাই করুন আপনি মরতে পারেন। লেখা থাকার দরকার নেই। এখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ এক্ষুনি বৃষ্টি এলাকা ওয়াই ইলেকট্রিক তারটা খুলে পড়ে গেল, মরে যেতে পারে, মরে যেতেই পারে। কিন্তু তা বলে এটা নয়, তার জন্য আমি একটা জিনিসই বলা হচ্ছে যে এই সাপ থেকে ভয় পেয়ে মারা বা ক্ষতি করা বন্ধ করাটা, কারণ এরা যদি মরে যায় তাহলে কিন্তু আমরা বাঁচবো না। আমি একটা জিনিস এখান থেকে এসে দেখাতে বলবো, ও কিন্তু এখনও গর্ত খুঁজছে, মানে গরম খোঁজার চেষ্টা করছে। ও বুটের নিচে একটুখানি ফাঁকা পেয়েছে, সেখান দিয়ে ঢুকে ওখানে থাকার চেষ্টা করছে। মানে ও ভাবছে আমি কোথায় এখন লোকাই, এতটা ঠান্ডা পড়ে গেছে তো কোথায় লোকাবে সেটা চেষ্টা করছে, ওই জন্য গর্ত খুঁজছে খালি লুকিয়ে পড়া। হ্যাঁ, যেটা বলছিলাম যে সাপ যদি মারা যায় পুরোপুরি তাহলে কিন্তু আমরা মারা যাবো, কারণ বাস্তুতন্ত্রের ভারসাম্য এরা রক্ষা করছে, আমরা নই। আমরা খালি নিচ্ছি প্রকৃতির থেকে অক্সিজেন, ফলমূল, সব সবজি, সব কিছু আমরা প্রকৃতি থেকে নিচ্ছি, কিন্তু দিচ্ছি কিছুই না, দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড, যেটা আলটিমেটলি কোনো উপকার নয়, নোংরা করছি প্রকৃতিকে। তার জন্যই জীবগুলোকে বাঁচানো দরকার। আমরা যে দৌড়ে আসছি আর এগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করছি শুধুমাত্র এই কারণে। তো চলুন এটাকে আমরা জঙ্গলে ছেড়ে দেবো। আর শীতকাল, প্রবলেমটা কী হয়, এদের শীতকালে কিন্তু এরা হাইবারনেশনে চলে যায়, খায় না, এরা শুধুমাত্র শীত ঘুমে থাকে। আর এই 3টে মাস ওইভাবেই কাটায় পুরোপুরি ঠান্ডাতে। তো চলুন, আর এ কেন বেরিয়েছিল, হয়তো খাবার জন্য বা অন্য কোনো জায়গা খোঁজার জন্য বেরিয়েছিল, আর সেই কারণে কারোর চোখে পড়ে যায়, তার লাঠি দিয়ে ধরার ধরুন, কঞ্চি বা কিছু দিয়ে চেপে ধরার ধরুন এই জায়গাটা গর্ত হয়ে গেছে। তো আবার বলবো, আপনারা নিজেরা কেউ ট্রাই করতে যাবেন না, যেটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে। চলুন এটাকে আমরা এবার ডাব্বায় পুড়ে নিই। যা পালা, যা 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 তাড়াতাড়ি যা। কারণ ওরা শীতকাল, ঠান্ডাটাকে ওরা সহ্য করতে পারে না। যে কোনো সাপ বলতে আমাদের এখানে যত রকম সাপ আছে এদের মধ্যে কেউই ঠান্ডাটাকে ভালোভাবে সহ্য করতে পারে না। তো এর জন্য কি হয়, এরা সবসময় গরম জায়গা খোঁজে। শীতকালে যদি সাপ আপনার ঘরেও ঢোকে, দেখবেন যেখানে গরম আছে সেখানে বেশি থাকবে, ধরুন রান্নাঘরের পাশে
বা যেখানে কোনো আগে সেই চলতো, কি বলে ওটাকে, হারিকেন জ্বলতো, তো হারিকেনের পাশে সাপ আগে দেখা যেত। টিউবলাইটের কাছে, আমরা শীতকালে এখন অব্দি যা রেস্কিউ করেছি, টিউবলাইটের কাছে, রান্নাঘরের উনুনের পাশে, সেরকম জায়গায় কিন্তু সাপ থাকে। তো আপনাদের জন্য সকলকে বলবো, যারা ওই কাঠে রান্না করছেন এখনো, তো রাত্রিবেলাটা একটু ভালো করে চেক করে নেবেন। যদি ঝোপঝাড় থাকে, যদি কাঠের কুটো বা এরকম থাকে, তাহলে চেক করে নেবেন, কারণ সেখানে কিন্তু এখন সাপ থাকতে পারে। আর চন্দ্রপোড়া এখন দেখবেন কোনো ঘাস বা কোনো জায়গা হয়ে রয়েছে, সেইখানে কিন্তু ওদেরকে অনেক দেখতে পাবেন রোদ্দুর পোয়ানোর জন্য, আর সেটা একমাত্র সকালবেলায় রোদ্দুর পোয়াতে সাপ দেখতে পাবেন। আর অবশ্যই আপনারা মারবেন না, যদি হয় কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, আমাদেরকে কি পাঠাতে হয়, ফটো, লোকেশন, ফোন নাম্বার, কারণ আমরা জঙ্গল থেকে সাপ ধরি না। আমরা করি কি, কোথাও আটকে গেছে, ফেঁসে গেছে বা কারোর ঘরে ঢুকে গেছে, যদি ওই জঙ্গলে থাকে আমি ওখান থেকে ধরবো না, কারণ ওটা ওর নেচার। আমরা এটাকে বাঁচানোর জন্য কাজ করছি। এটাকে আমরা আবার এক্ষুনি যদি আমরা এখানে কোনো ছাড়ার জায়গা দেন, এখানেই ছেড়ে দেবো, অথবা একটু দূরে নিয়ে গিয়ে কোথাও ছাড়বো। যেগুলো নির্বিষ সাপ হয় সেগুলো পাশেই কোথাও ছেড়ে দিই, যেখান থেকে ধরি তার পাশেই কোনো জায়গায় তাদেরকে বলে ছেড়ে দিই। বিশ্বধর হলে একটু দূরে নিয়ে গিয়ে ছেড়ে, যাতে মানুষের না কোনো ক্ষতি হয়। আর এর আগেও দেখেছিলেন, আমরা এখানে একবার এসেছিলাম, তো কে ফোন করেছিলাম আমার ঠিক মনে নেই, হ্যাঁ যে হোক ফোন করেছিল। তো অনেকে ভাববে যে আমরা সাপুরের আগে আটকালাম, তো সাপুরেকে যদি আমরা কেউ ভিডিও দেখতেন, সেই সাপুরের কিন্তু বিজনেসের অপশানও আমরা করে দিয়েছিলাম। তাকে 1-2 টাকা নয়, তাকে প্রায় 10 থেকে 12 হাজার টাকা দিয়েছি 2-3 বার ধরে, যাতে অন্য বিজনেস করতে হয়, সবজির বিজনেস করছে। তো আমাদের টার্গেট কারোর বিপক্ষে নয়, তার ক্ষতি করা নয়। সাপ ধরা, মারা বা তাকে নিয়ে খেলা দেখানো বা সব কিছু বেআইনি ছাড়াও এই সাপুরে যেগুলো সাপগুলো নিয়ে আসে, তাদের আমি সামনে হয়তো দেখিয়েছিলাম সবাইকে, ওর 20 গ্রন্থি কাটা ছিল, 20 দাঁত কাটা ছিল। তো ওই সাপটা কিন্তু মারা যাবে, ও আর খেতে পাবে না, খাবার হজম করতে পারবে না, ও মারা যাবে। তো যারা ওই ভগবান ভেবে ওদেরকে টাকা দিচ্ছে সাপুরেদেরকে, তাহলে কি হচ্ছে, ওই সাপটা কিন্তু মারাই যাচ্ছে, ওরা নিজেদের পেট চালানোর জন্য ওগুলো করছে। তো আমরা এখনও অনেক সাপুরেকে ধরতে পারি জানি, কিন্তু আমাদের কাছে কেন আমরা করি না, কারণ আমরা জানি তাদেরকে ধরে আমরা তাদেরকে আমার অবস্থা ঠিক নয় যে আমি তাদেরকেও সবাইকে বিজনেস করে দিতে পারবো। তো একজনকে পারতাম, একজনকে করে দিয়েছি। বাকি লোককে বোঝাই, যে আপনাদেরকে বোঝাই যে আপনারা সাপুরে এলো, একটা তাবিজ দিল, আপনি 100 টাকা দিয়ে দিলেন, কারোর হাতে বেঁধে দিলেন যে আপনার ওই বাচ্চারা কিছু হবে না, সাপ কামড়ালে মরবে না, ভাই তাবিজটাই বাঁচিয়ে দেবে, একদম ভুল ধারণা। আমাকেও সাপ কামড়ালে আমি হসপিটালে যাই, ওই সাপুরেরও ভিডিওটা দেখলে জানতে পারবেন, ও বলেছিল যে আমিও সাপের বাইট খেয়েছি, আমি হসপিটালে গিয়ে ভর্তি ছিলাম। তো আমাদের চেষ্টা এটাই যে মানুষকে ভুল ধারণা থেকে ঠিক করা, আর কিছুই নেই। যে সাপটাকে নিয়ে বিষ, আমরাও যে ভাববেন বিষ বের করছি বা কিছুই না, সিম্পল একে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া। তো চেষ্টা আমাদের এটাই, মানুষকে সচেতন করা, আর সাপুরে বা যারা হয় তাদেরকেও সচেতন করা, যাতে এই কাজগুলো তারা না করে, কারণ তারা যদি এটা থানা ফরেস্টের হাতে ধরা পড়ে, তাহলে কিন্তু তারা জেল খাটতে বাধ্য। তো আমরা চেষ্টা করি ওদেরকে ভালোভাবে, মানে ওই জেল না খাটিয়ে যাতে ভালোভাবে ভালো রাস্তায় নিয়ে আসা যায়, আর কিছুই না। তো সেই সেম সাপুরেটাও কিন্তু আমরা তাকে 2-3 বার ধরে টাকা দিয়েছি, এবং তাকে তার একটা মানে কাজের অপশান করে দিয়েছি, তাই জন্যই আমি তাকে ধরেছিলাম। এরপরেও আরও অনেক সাপুরে আছে যারা আমাকে কন্ট্যাক্ট করে, তো আমরা তাদেরকে গিয়ে বোঝাই, চেষ্টা করি যতটা পারি তাদেরকে ছেড়ে দেওয়া। সেসব ভিডিও আমরা দেখেন না, যতটা পাই অল্প দিয়ে ছেড়ে দিই, কারণ আমরা চাই না যে তাদেরও, জানি এটা বেআইনি, অবশ্যই বেআইনি, এটা যারা করছে ভুল, কিন্তু আমাদের ক্ষমতা নেই তাদেরকে বিজনেস করে দেওয়া, তাই জন্য আমরা তাদেরকে কোনো ক্ষতি চট করে করতে চাই না, কিন্তু অপশান নেই, কিছু করার নেই, বাধ্যতামূলক করতে হয়। আর চলুন এটাকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিই, তারপর দেখা হচ্ছে। তো চলো এবার একে জঙ্গলে ছেড়ে দেওয়ার পালা। তো এখানে ভালো জঙ্গল আছে, আর এই জায়গায় খুব ভালো করে বাঁচবে। আপনারা জানেন গোখরো, স্পেশালি গোখরো, কেউটে নয়, মাকড়সার জাল, গোখরো সাপ যেটা হয়, তারা কিন্তু জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে, আর কেউটে যারা হয় তারা জলাশয় এরিয়ায়। আর এইখানে এমন জায়গা, এখানে জলাশয় জঙ্গল সব আছে, উল্টো দিকে জলাশয় আছে, এদিকে জঙ্গল আছে। তো আমি ওকে বলবো এখানটা এসে দেখাতে একবার, ওকে এখানে আমরা ছেড়ে দিই যাতে ও চলে যেতে পারে। আর জাপালি এইদিকে না, এদিকে আমরা আছি, তুই এদিকে চলে জাপালা। তো চলো ও সুন্দরভাবে ওকে বেরিয়ে যেতে দিই, আর ওগুলো কাছ থেকে দেখাতে ও কীভাবে চলে যাচ্ছে। কারণ আমরা যখন এই জঙ্গলে এই অ্যানিমেলসগুলোকে রিলিজ করি, বেরিয়ে গেছে, আর দেখা যাচ্ছে নাকি, আমি তো দেখতে পাচ্ছি না, চলে গেছে। তো চলো ও বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে। আর একটা জিনিস আমি বলবো, আমরা যাওয়ার সাথে সাথে ও তো ওর মতো জঙ্গলে চলে গেল, ভালোভাবে বাঁচবে। যেসব রেস্কিউয়াররা জঙ্গলে রিলিজ করছো সাপ, তাদের জন্য বলে এই প্লাস্টিকের ডাব্বা যদি আপনারা ইউজ করেন, হ্যাঁ আমি ডাব্বা কেন ইউজ করলাম, ছোটো সাপ হলে আমি অবশ্যই ডাব্বা ইউজ করি, আর বড়ো হলে ব্যাগ ইউজ করি, কিন্তু এই ডাব্বাগুলো প্লাস্টিকগুলো ফেলবেন না, কারণ আমাদের রেস্কিউয়ারদের কাজ প্রকৃতি বাঁচানো। তো শুধু সাপ বাঁচিয়ে কোনোদিন প্রকৃতি বাঁচেন, আপনারা জানেন। তো তার জন্য এই জিনিসগুলোও কিন্তু আমাদের মেনটেন করতে হবে। চলুন যাই আমরা বাইরে, আর গিয়ে এই ডাব্বাটাকেও এবার ব্যাগে পুরে নিই। আর এইভাবেই পশু বাঁচাতে আমাদের সাথে সহযোগিতা করুন, যাতে আমরা এইভাবে আরও নিত্য নতুন অ্যানিমেলস বাঁচাতে পারি, আপনাদের সাথে যোগদান করতে পারি, আর আপনারা আমাদের সাথে যোগদান করে এইভাবে কাজ। আর হ্যাঁ, 23শে জানুয়ারি আমাদের আঁকা প্রতিযোগিতা আছে। তো আমাদের গলগাছায় 4টি জায়গায় আমাদের ফর্ম বিতরণ করা হচ্ছে, সেখান থেকে আপনারা যারা চান ফর্ম নিয়ে অবশ্যই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, অথবা আপনারা যদি সেই দিনও আসেন তাহলেও কিন্তু আপনারা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তো
দেরি কিসে, তাড়াতাড়ি চলে আসুন, আমাদের সাথে থাকুন আর আমাদের এই প্রোগ্রামটাকে আরও বড় করে তুলতে সাহায্য করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর তার আগে হ্যাঁ, যদি কেউ চান আমাদের এই প্রতিযোগিতায় আরও হেল্প করতে, তাহলে আমাদের দেখুন এই ফোন নাম্বারটা চলছে 8013393819। এখানে কিন্তু আমাদেরকে পে করে আপনারা হেল্প করতে পারেন আমাদের এই আরও কাজকে এগিয়ে নিয়ে যেতে। আর যদি চান না আমাদের সাথে এখানে এমনি সামনে এসে ফন্ডে কাজ করতে, তাহলেও করতে পারেন। আর আমাদের আঁকা প্রতিযোগিতায় অবশ্যই আসতে ভুলবেন না, আপনারা আসবেন তবেই আমরা এই কাজ আরও ভালোভাবে করতে পারবো। তো দেখা হচ্ছে 23শে জানুয়ারি। হ্যাঁ, ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে, সামনাসামনি দেখা হচ্ছে 23শে জানুয়ারি গোয়ালগাছা লাইব্রেরি মাঠে। তো চলুন, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মানুষকে ভালো রাখবেন। বাই বাই।